হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আমি আমি চাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সেটাই আমি চাই ভগবানের কাছে। আর আমি সুয়াতি রায়ের ফানি ভিডিও চ্যানেল থেকে ছোট্ট একটি আজকে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটি দেখতে থাকো কি হতে চলেছে। তো দেখো, আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার পরে আজকে কি রান্না হয়েছে সেটাও আমি তোমাদেরকে বলছি। যে আজকে রান্না হয়েছে মাছ দিয়ে, আম দিয়ে টক হয়েছে, আর শাক ভাজা হয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর মাছ দিয়ে ওল দিয়ে রান্না হয়েছে। তো দেখো আমার মা দেখো কল থেকে জল নিয়ে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ, কিন্তু এখনও স্নান করিনি। তো দেখো ওই যে দেখো এখনও স্নান করিনি, সবে জল নিয়ে যাচ্ছে বাড়িতে। জল নেওয়া হয়ে গেছে, কিন্তু দু কলসি বাকি ছিল, সেটা নিয়ে চলে যাচ্ছে বাড়িতে। আর আমি কলে গেছিলাম, সেখান থেকে বাড়ি চলে এসেছি। জানো তো আমাদের কল অনেক দূরে, তো সেইখান থেকে আমি জল নিয়ে এসেছি। অনেকটা বোতল নিয়ে গেছিলাম ব্যাগে করে, অনেকটা বোতল নিয়ে গেছিলাম আর কলসি নিয়ে গেছিলাম। আর আমার মা এই টাইম কলের জল নিয়ে যাচ্ছে ভরে, কারণ আমি এই টাইম কলের জল আমি খেতে পারি না। রান্না সব কিছু করা হয়। আর দেখো, ও হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি, তো কালকে আমার দিদির ছেলের বিয়ে হয়েছে, কালকে বউ ভাত। তো কালকে বউ ভাতে আমি যাব, তোমার দাদা ভাই যাবে, আর আমার সোনা যাবে, আর আমার বাবা যাবে, আর আমার মা বাড়ি থাকবে। তো দেখো আমাদের কলটা কোথায় আছে, টাইম কলটা ওই যে দেখো, ওই যে। আর দেখো এখন প্রচণ্ড রৌদ্র, সেই জন্য আমার মা স্নান করেনি আজকে। এত রৌদ্র পড়েছে, ওই জন্য আমিও একটু লেটে স্নান করেছি, কিন্তু খাওয়া দাওয়াও হয়ে আছে, সব কিছু করা হয়ে আছে। আর দেখো, আর আমার মা এখন স্নান করবে, আর সোনার বাবাও ঘুমাচ্ছে, আমিও ঘুমিয়েছিলাম, সেখান থেকে উঠে এসেছি। তো দেখো আমি এখানে বসবো আর কি। আর দেখো দেখো আর সেটা কি বলছি আমি তোমাদেরকে। দেখো বন্ধুরা, দেখো সেই ঘরটা ছাওয়ার কথা ছিল, সেটাও ছাওয়া হয়ে গেছে, ঘরটা করা হয়েছে মাঝে ভিতরে কাঠ রাখার জন্য। আর দেখো আমি এপাশে চলে এসেছি, কত পাতা সব ঝাড়ু দিয়ে দেখো মাঠে এখানে সব মেলে দিয়েছি, জালও রৌদ্র দেওয়া। আর হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি যে আমার বাবা আজকে সেই একদিনের বাড়িতে গেছিলো, ডেকে নিয়ে গেছিলো, জাল নিয়ে গেছে, মাছ দিয়েছে অনেকটা, বাটা মাছ, পোনা মাছ এইসব দিয়েছে, আরও মৌটি মাছ, অনেক মাছ দিয়েছে আমাদেরকে। তো আজকে কাটা করাও হয়েছে, আজকে একটু লেটও হয়ে গেছে। আর দেখো আমাদের পাশে একটা আম গাছ ছিল, আম গাছে আম ছিল, সেগুলো ঝরে পড়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি মাঠের দিকে চলে এসেছি। আর কি বলবো বলো তো, যে আর তেমন কিছু বলার আর দেখছি না। তো দেখো, আর এই সাইডে দেখো আজকে শাক, এপাশে শাক হয়েছিল, দেখো কি সুন্দর শাক। আজকে এই শাকগুলো তোলা হবে, বাবা বাজারে নিয়ে যাবে বিক্রি করতে, আমিও বাজারে যাব। আর এই সাইডে দেখো চাল করে মিল তো ধান বানাচ্ছে, আর ছাগল এপাশে হাবা করে ডাকছে, বুঝতেই পারছো বন্ধুরা। প্রচণ্ড গরম, সেরকম ঘেমেও গেছি। দেখো ওই কালবোটের সামনে দেখো কতগুলো মেয়েরা বসে আছে, কালবোটের উপরে প্রচুর সবসময় লোক বসে থাকে। আর দেখো আমি কি করবো, রোদ্রে এখানে একটু হাওয়া লাগছে, বাড়িতে একটু হাওয়া বাতাস নেই, তো সেই জন্য আমি এখানে বসে আছি।
বুঝতেই পারছো। আর সেরকম আজকে রৌদ্রও পড়েছে সেরকম। আর কি বলবো, তোমার দাদাভাই যাবে আজকে বাজারে, আমাকে নিয়ে যাবে বাজারে। তো কিছু কেনাকাটার জন্য কালকে দিদির ছেলের বৌভাত, মানে আমার ভাগনার বৌভাত, তো কালকে যেতে হবে, না গেলে রাগ করবে। তো আমাদের নিতে এসেছিল, তো আমি যাইনি। তো ভাবছি আজকে সন্ধ্যাবেলা একবার যাব, না হলে কালকে একবার সকালে যাব। সারাদিন মানে সেখানে থাকতে হবে। আর এবার না, যদি না যায় তাহলে ওরা খারাপও ভাবে, রাগ করবে, আমাকে বারবার যেতে বলেছে। তো সেখানে যেতে হবে। তো কী দেবো ভাবছি, যে কী জিনিসটা দেবো। আজকে কিনতে যাবো, দেখি মার্কেটে যাই, তো কী কেনা যায় সেটাও ভাববো। এবার সোনার বাবা আমাকে জিজ্ঞাসা করছে কী দেবে, কী দেবে, যাবে কী যাবে না। আমি তো বলেছি যে আমি যাব না, তুমি যাও, সবাই যাও, আমার ভালো লাগে না বিয়ে বাড়ি যেতে, তো খেতেও ইচ্ছে হয় না, ভালো লাগে না, কারণ আমি যাই না কোথাও, তো এই জন্য আমার কিছু ভালো লাগে না। তো দেখো অন্যটাও ফুল গাছের কাটাইও বেঁধে গেছে, দেখো অন্যটা। আর দেখো এই ঘরটা তাড়াতাড়ি করে করে নিয়েছে, সামনেও ঝড় আসছে। আর কাঠগুলো রাখতে হবে। তো কাঠগুলো মানে একটু পরেই সব সাজিয়ে তুলবো। এখন প্রচণ্ড রৌদ্র, গরমে আর কিছু ভালো লাগছে না। ওই শুধু মনে হচ্ছে কী খায়, শুধু জলের তৃষ্ণা পাচ্ছে, যে একটু জল খেতে পারলে ভালো হতো, জল খেতে পারলে ভালো হতো। মনে হচ্ছে সব সময় জলের বোতল মানে সাথেই রাখি, জল সাথেই রাখি, এরকম মনে হয়। তো রাখি, সব সময় থাকে, জলের তৃষ্ণা পেলেই যখন তখন খায়। আর আমার সোনা তো শুধুই জল খায়। আর দেখো সামনে শুনেছো হয়তো বন্ধুরা, যে সামনে ঝড় আসছে 21 তারিখে। তো দেখো ভাবলাম যে তোমার দাদাভাইটাই আমরা সবাই ভেবেছি মা বাবা যে ঘরটা ভাঙতে হবে। তো ঘরটা অনেক দিন হয়ে গেছে, ঘরটা বুঝতেই পারছো, ঘরটা অনেক দিন হয়ে গেছে, দেখেছো হয়তো আমাদের মাটির ঘর বাড়ি। আর দেখো এপাশে পাকা ঘর বাড়ি, সেটা এখনো কমপ্লিট হয়নি, ওইখানে বলছি। তো ঘরটা ভাঙার মানে সিদ্ধান্ত ছিল, কিন্তু ঘরটা এখনো ভাঙতে পারিনি। ঝড় না চলে গেলে ঘরটা ভাঙবো না। আর যদি ঝড় না আসলে যদি ঘরটা ভাঙি, সেই মুহূর্তে যদি ঝড় ফড় যদি এসে যায়, তো আমাদের কোথায় থাকবো, থাকারও জায়গা নেই। তাই ভাবছি যে ঝড়ের পরে ঘরটা ভাঙিয়ে দেবে। আর কি আর বন্ধুরা দেখো আজকে একটু বিকাল হলেই মানে একটু বাদেই বাজারে মার্কেটে চলে যাবো। তো কালকে বিয়ে বাড়িতে যাবো বললাম। তো বিয়ে বাড়িতে কী হচ্ছে না হচ্ছে সেটা আমি তোমাদের কালকে ভিডিও করে তোমাদের দেখাবো, কি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা, আর আমার পাশে থেকো। বাই, টাটা।